লিমিটেশন কতটুকু? নিশ্চয়ই আমরা বলবো যে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন আমরা ভালো থাকতে পারি। এখন প্রশ্ন চলে আসে যে আমরা কতদিন ভালো থাকবো। ভাই, মোবাইলের লাইটটা অফ করতে হবে, চোখে লাগে। প্রশ্ন হলো আমরা কতদিন ভালো থাকবো বা কতদিন বেঁচে থাকবো, কি বল, কোনো গ্যারান্টি আছে? পৃথিবীতে বহু কিছুই আবিষ্কার হয়েছে, কিন্তু মানুষের হায়াতের গ্যারান্টি দেওয়ার মতো কোনো কিছু এখন আবিষ্কার হয়নি। আপনারা জানেন মাইকেল জ্যাকসনের কথা। তিনি অনেকদিন বেঁচে থাকতে চেয়েছেন এবং সেজন্য তিনি নিজেকে অনেক বেশি আইসোলেটেড করে ফেলেছেন। অনেক হিসেব নিকেশ করে তিনি পদক্ষেপ করতেন, পা ফেলতেন, কিন্তু আনফরচুনেটলি তিনি যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন পূরণ হয়নি, তার আগেই তাকে চলে যেতে হয়েছে। তো যেই সুখের জন্য আমরা 11,500 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে এসেছি, অনেক সমুদ্র মহাসমুদ্র পার হয়ে এসেছি, সেই সুখটা যদি আমাদের একমাত্র লক্ষ্য হয়, একমাত্র টার্গেট হয়, তাহলে সেই টার্গেট আসলে কতটা স্ট্রং, আমাদের সুখকে কতটা সাস্টেইন করতে পারে, এটাতে নির্ভর করবে আমরা কতদিন বেঁচে থাকি তার উপরে। একজন মুসলমান তার দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টির সীমানা শুধু যে কয়দিন বেঁচে থাকবে সে কয়দিন নয়, তার দৃষ্টির সীমানা আরো অনেক দূরে। তিনি দেখতে পান জান্নাত পর্যন্ত, এবং সেজন্য তার লক্ষ্য থাকে, তার টার্গেট থাকে শুধু মৃত্যু পর্যন্ত নয়, বরং জান্নাতে প্রবেশ হওয়ার আগ পর্যন্ত আমি আমার সুখ হাসিলের চেষ্টা, আমি আমার সার্বিক প্রশান্তির এটা লাভের চেষ্টা, এটা আমার মধ্যে অব্যাহত থাকতে হবে। এত কষ্ট, এত ত্যাগ যদি মৃত্যু পর্যন্ত ভালো থাকার জন্য আমাদের হয়, তাহলে মৃত্যুর পরের যে অনন্তকালের যাত্রা, সেই যাত্রাতেও ভালো থাকার যে ব্যাপারটা, সেটার জন্য আমাদের কত বেশি ত্যাগ থাকা দরকার, কত বেশি পরিশ্রম থাকা দরকার। আমরা যারা এখানে এসেছি একটু ভালো থাকবার জন্য, আমরা যদি এই ভালো থাকাটাকেই চূড়ান্ত ধরে নেই, তাহলে এটা খুব বুদ্ধিমান কোনো কাজ নয়। কারণ কতক্ষণ ভালো থাকবেন আপনি কোনো গ্যারান্টি নেই। দুটি বিষয় এখানে নিশ্চিত। একটা হলো এখানকার প্রাপ্তির কোনো গ্যারান্টি নেই, আরেকটা হলো